আসসালামু আলাইকুম। হ্যালো আমার পরিচিতরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যারা বর্তমানে সৌদি আরব ব্রাক অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ব্যবহার করেন, নতুন ক্রিয়েট করছেন বা পুরনো ব্যবহার করেন। যখন আপনারা যেকোনো লোকাল ব্যাংকের থেকে ব্রাক অ্যাপে রিয়েল এড করবেন, টাকা ট্রান্সফার করার জন্য বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স। সো এড করার সময় ভিসা কার্ড থেকে অনেকে এড করে, যেকোনো লোকাল ব্যাংক থেকে এড করে। এড করার সময় অনেক সময় অনেকের এড হয় না। এরকম একটা মেসেজ চলে আসে। মেসেজটা হলো কি, ডিক্লাইন প্লিজ কানেক্ট ইউর কার্ড ইস্যুয়ার, ইউর ব্যাংক ডিক্লাইন দিস ট্রানজাকশন, এরকম একটা এসএমএস চলে আসে বারবারে, এবং কিন্তু আপনারা এই আইবিএন দ্বারা আপনারা ট্রান্সফার করে নেন। সো কি জন্য আসে দেখুন, আপনারা যে ব্যাংকের এই অ্যাকাউন্ট ভিসা কার্ড থেকে আপনারা অ্যাড করতে চাচ্ছেন রিয়েল, আপনারা কি করবেন, ওই ব্যাংকের অ্যাপটা লগ ইন করবেন। যেমন নাকি আল্লাদি ব্যাংক, আমি আল্লাদি ব্যাংক ব্যবহার করি, আল্লাদি অ্যাপ। আপনারা যারা আল্লাদি ব্যাংক থেকে অ্যাড করতে চাচ্ছেন, যদি এমএস আসে তাহলে কি করবেন, আপনারা আল্লাদি ব্যাংক অ্যাপ লগ ইন করবেন। লগ ইন করার পরে ওই কারেন্ট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেটিং অপশনে একটা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে ওখানে একটা অপশন দেখতে পাবেন, অনলাইন পেমেন্ট ইনেবল, ওটা ডিজেবল লেখা থাকে, অনেকেরই ইনেবল লেখা থাকে। এখানে অনলাইন পেমেন্ট ওটা অন করে দিবেন, যদি বন্ধ থাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনারা পুনরায় ব্রাক অ্যাপে রিয়েল অ্যাড করবেন, তখন অ্যাড হয়ে যাবে। আজ অ্যাড করার পরে আপনারা কি করবেন, অ্যাড করার পরে যখন ব্রাক অ্যাপে রিয়েল অ্যাড হয়ে গেছে, অ্যাড করার পর আবার পুনরায় আল্লাদি ব্যাংক অ্যাপ লগ ইন করে ওই অনলাইন পেমেন্ট ইনেবল এটা বন্ধ করে দিবেন। যদি এটা বন্ধ না রাখেন তাহলে অটোর সময় কি হয়, অটোমেটিক টাকা কেটে নেয় আল্লাদি ব্যাংক থেকে, যে ব্যাংকের হোক কেন। প্রতিটা অ্যাপেরই কিন্তু প্রতিটা ব্যাংকের কিন্তু অ্যাপ আছে। সো প্রতিটা অ্যাপে কিন্তু সেটিং অপশনে এই অপশনটা আছে, অনলাইন পেমেন্ট ইনেবল অ্যান্ড ডিসেবল, অন অফ। সো আপনারা সবসময় চেষ্টা করবেন, যারা যে ব্যাংকের অ্যাকাউন্টে ব্যবহার করেন না কেন লোকাল ব্যাংকের, আপনারা এই অনলাইন পেমেন্টটা যদি অফ থাকে তাহলে অন করে আপনারা রিয়েল অ্যাড করবেন ব্রাক অ্যাপে। আবার অ্যাড করার পরে আবার পুনরায় অ্যাপ লগ ইন করে এটা বন্ধ করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট সেভ থাকবে, অটোমেটিক আবার অ্যাপ থেকে টাকা কেটে যাবে না লোকাল ব্যাংকের। সো যারাই আল্লাহ এই ব্রাক অ্যাপ্লিকেশনে রিয়েল অ্যাড করবেন, অ্যাড করার সময় যদি এই মেসেজটা আসে অর্থাৎ টাকা অ্যাড হয় না, তাহলে আপনারা দয়া করে ওই অ্যাপ লগ ইন করে অনলাইন পেমেন্টটা অন করে দিবেন। আবার অ্যাড হওয়ার পরে ব্রাক অ্যাপে রিয়েল পুনরায় আবার ওই অ্যাপ লগ ইন করে ওইটা বন্ধ করে দিবেন। আর অনেক সময় কি হয়, অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে কি করে, ওটা অনেক সময় অ্যাড করতে দেয় না, অর্থাৎ অ্যাড মানি করতে দেয় না, মানে এরকম সমস্যা চলে আসে ইরর। কি জন্য অনেক সময় হইতে পারে, দেখুন আপনি যদি যখন অ্যাড মানি করেন ব্রাক অ্যাপে, তাহলে কিন্তু ওদের কোনো ফায়দা নেই। যে ভিসা ব্যাংক কার্ড থেকে, যে ভিসা কার্ড থেকে আপনারা অ্যাড করেন, ওদের কোনো ফায়দা হয় না, জিরো ফিস, আপনারা অ্যাড করতে পারেন। আর যদি আপনারা ট্রান্সফার করে নেন, যেমন নাকি ব্রাক অ্যাপের আইবিএন নাম্বারের দ্বারা যদি আপনার অন্য যে কোনো লোকাল ব্যাংকে টাকা ট্রান্সফার করেন, তাহলে ওদের একটু ফায়দা হয়। কি ফায়দাটা হলো কি, মানে প্রতি ট্রানজাকশনে ওদের মনে হয় 50 হালালা নেয় বা 8 হালালা ব্যাট নেয়, 58 হালালা ওদের ওরা ফিস নেয়, যে কোনো ব্যাংকের থেকে আপনারা টাকা ট্রান্সফার করেন না ব্রাক অ্যাপ্লিকেশনে। সো ওদের ওই পয়দাটুকু হয়, অর্থাৎ 58 হালালা ওদের ব্যাংকের পয়দা হয়। এই জন্য অনেক সময় কি করে, অনেকে ব্যাংকরা কিন্তু ওই অপশনটা বন্ধ করে রাখে, মানে অনেক সময় অ্যাড করতে দেয় মানি, অনেক সময় আবার অ্যাড করতে মানি দেয় না এই ব্রাক অ্যাপ্লিকেশনে। সেজন্য বলতেছে, মানে ব্রাক অ্যাপের আইবিএন নাম্বার দ্বারা যে কোনো লোকাল ব্যাংকের থেকে আপনার টাকা ট্রান্সফার করে দেবেন। সো লিভার্স, যাদের এই মেসেজটা আসে, মানে টাকা অ্যাড হয় না অ্যাড মানি করার সময় ব্রাক হবে, তাহলে আপনারা দয়া করে ওই অনলাইন পেমেন্টটা ওটা অন করে দিবেন, আবার পুনরায় আবার বন্ধ করে দিবেন অ্যাড করার পরে। তারপরে যদি না হয়, অ্যাড না হয়, তাহলে আপনারা দয়া করে আপনারা ব্রাক অ্যাপের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, আইবিএন নাম্বার আছে, আপনারা যে কোনো লোকাল ব্যাংকের অ্যাপ লগ ইন করে ওখানে অ্যাড করে লোকাল ট্রান্সফারে করে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই শিক্ষণীমূল্য ভিডিওতে এবং কিনা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।